بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম। তো আমরা এখন সাবনেটিং এর কিছু কোশ্চেন নিয়ে আলোচনা করব। তো যদি কখনো আমাদের এরকম কোশ্চেন থাকে যে একটা আইপি অ্যাড্রেস দেওয়া থাকে এবং তার সাবনেট মার্ক দেওয়া থাকে এবং যদি আমাদেরকে ক্যালকুলেট করতে বলা হয় যে এই আইপি অ্যাড্রেসের সাবনেট আইডি এবং ব্রডকাস্ট আইডি কত, তো সেই ক্ষেত্রে আমরা যেটা করব যে আমাদের সাবনেট মার্কসটা আগে দেখব যে আমাদের সাবনেট মার্কসটার ভ্যালু কত। তো এখন দেখেন আমাদের যে ডিফল্ট যে সাবনেট মার্কসটা 255 255 255 এটা থাকার পর এটা যেহেতু সাবনেটিং করা, অর্থাৎ এটা সাবনেটিং এর একটা আইপি অ্যাড্রেস, তো সেই ক্ষেত্রে এর সাবনেট ভ্যালুর যে সাবনেট মার্কসটা সেটা হচ্ছে 240। তো আমাদেরকে এই 240 থেকে আমাদেরকে অ্যাকচুয়ালি এই আইপি অ্যাড্রেসের ব্লক সাইজটা অর্থাৎ নেটওয়ার্ক সাইজটা আমাদেরকে বের করতে হবে। তো সেটা করার জন্য আমাদেরকে যা করতে হবে যে আমরা জানি প্রত্যেকটা অক্টেটের সর্বোচ্চ হাইয়েস্ট ডেসিমেল ভ্যালু হচ্ছে 256। প্রত্যেকটা অক্টেটের কিন্তু 256 করে আপনার ডেসিমেল অ্যাড্রেস বিদ্যমান, ডেসিমেল ভ্যালু আছে। তো এই 256 দ্যাট মিন্স হচ্ছে আমরা যেভাবে এখানে যেভাবে প্রকাশ করা হয় 0 থেকে 255 পর্যন্ত, অর্থাৎ এই 0 থেকে 255, তো দ্যাট মিন্স এখানে কিন্তু 256 অ্যাড্রেস বিদ্যমান। তো আমাদেরকে যা করতে হবে যে যেহেতু প্রত্যেকটা অক্টেটের হাইয়েস্ট ডেসিমেল ফিগার হচ্ছে 256 অ্যাড্রেস, তো এই 256 থেকে আমাদের যে নেটওয়ার্কের যে সাবজেক্ট মার্কসটা আছে সেই সাবজেক্ট মার্কসটার ভ্যালুটাকে আমাদের বাদ দিতে হবে। আমাদের 256 থেকে যদি এখানে 240, তাহলে আমরা পাচ্ছি হচ্ছে 16। তাহলে আমাদের এই নেটওয়ার্কের সাইজ হচ্ছে 16। ওকে, তো আমরা ফার্স্ট থেকে কি করব, আমাদের নেটওয়ার্কের সাইজটা অর্থাৎ ব্লক সাইজটা বের করে নেব। তো তাহলে আমাদের এই আইপি অ্যাড্রেসে এই সাবনেট মার্কসের জন্য আমাদের ব্লক সাইজ বা নেটওয়ার্ক সাইজ হচ্ছে 16। তো নেটওয়ার্ক সাইজ যদি 16 হয় তো সেই ক্ষেত্রে আমাদের সাবনেট ভ্যালুগুলো কি কি হয়, তো তাহলে আমাদের নেটওয়ার্ক অ্যাড্রেসগুলো এরকম হবে। প্রথম নেটওয়ার্ক অ্যাড্রেস, ফার্স্ট নেটওয়ার্ক অ্যাড্রেস এরকম 192.168.100.0। ওকে, সেকেন্ড হবে হচ্ছে যেহেতু আমাদের নেটওয়ার্কের সাইজ অর্থাৎ ব্লক সাইজ 16, অর্থাৎ প্রথম নেটওয়ার্ক এটা হলে দ্বিতীয় নেটওয়ার্ক হবে 192.168.100.16, তারপর এটা হবে 100.32, এটা হচ্ছে থার্ড, তারপর ফোর্থ নেটওয়ার্ক হবে হচ্ছে 100.48। তো সেম ভাবে ফিফথ নেটওয়ার্ক হবে হচ্ছে আমাদের 100.64 এবং সিক্সথ নেটওয়ার্ক হবে হচ্ছে 100.80। তো এগুলো হচ্ছে আমাদের নেটওয়ার্ক অ্যাড্রেস। ওকে, তো এখন আমাদেরকে যা বের করতে হবে যে এই আইপি অ্যাড্রেসের নেটওয়ার্ক অ্যাড্রেস। তো এই আইপি অ্যাড্রেসের নেটওয়ার্ক অ্যাড্রেস যদি আমরা এখানে এই সাবনেট মার্কস থেকে যদি সাবনেট আইডি থেকে যদি আমরা দেখি যে এই আইপি অ্যাড্রেস কোন সাবনেটের আন্ডারে, তো এখানে আমাদের আইপি অ্যাড্রেস হচ্ছে 192.168.100.70। তো 100.70 এখন যদি আমরা এই সাবনেট ভ্যালুগুলো দিয়ে লক্ষ্য করি যে এই 100.70 কোন রেঞ্জের মধ্যে, তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের পঞ্চম নেটওয়ার্কের নেটওয়ার্ক আইডি হচ্ছে 100.64। ওকে, তো এবং ষষ্ঠ নেটওয়ার্কের নেটওয়ার্ক আইডি হচ্ছে 100.80, অর্থাৎ এই ফিফথ নেটওয়ার্কের রেঞ্জটা হচ্ছে এই 100.64 থেকে এই 80 নেটওয়ার্কের আগ পর্যন্ত। তাহলে এই 70 এই অ্যাড্রেসটা এই ফিফথ নেটওয়ার্কের মধ্যে বিদ্যমান। ওকে, তাহলে আমরা বলতে পারি যে এই আইপি অ্যাড্রেসের নেটওয়ার্ক আইডি হবে হচ্ছে এইটা, এই ফিফথ নেটওয়ার্কটা, অর্থাৎ 192.168.100.64। ওকে, তো তাহলে এটা হচ্ছে নেটওয়ার্ক আইডি। তাহলে ব্রডকাস্ট আইডি কি হবে, ব্রডকাস্ট আইডি হবে এই নেটওয়ার্কের পরে যে নেটওয়ার্কটা আছে সেই নেটওয়ার্কের আগের আইপি অ্যাড্রেস। এর পরের নেটওয়ার্ক হচ্ছে 100.80, অর্থাৎ এর আগের আইপি অ্যাড্রেস হচ্ছে 100.79, অর্থাৎ এই 100.79 হবে ফিফথ নেটওয়ার্কের ব্রডকাস্ট আইডি, অর্থাৎ এর ব্রডকাস্ট আইডি হচ্ছে 192.168.100.79। এভাবে আইপি অ্যাড্রেস যদি দেওয়া থাকে এবং সাবনেট মার্ক যদি দেওয়া থাকে তাহলে তার নেটওয়ার্ক আইডি এবং ব্রডকাস্ট আইডি এভাবে বের করতে হয়।